আমি কি একবারও কথা বলেছিলাম আমি জেল থেকে আসার পরে এটা নিয়ে? কখনোই কোনোভাবে কেউ আমাকে কোশ্চেন করে উত্তর নিতে পেরেছে? আমার খালি মনে হয়েছে, বিশ্বাস করেন, আমার শুধু মনে হয়েছে সত্য একদিন হয় না যে ব্লাস্ট করে না, এরকম আপনি যত চাপা দিয়ে রাখেন কোনো না কোনোভাবে, যেমন কোনো ক্রাইমই পারফেক্ট না, আমার মনে হয় কোনো সত্য ওইভাবে চাপা দিয়ে রাখা যায় না। ওই একটা জিনিসের উপর বিশ্বাস করে কিন্তু 6 বছর পরে দেখেন কোনো ফোর্স নেই, আমি জিজ্ঞেস করিনি বা কেউ বন্দুক তাক করে তাকে জিজ্ঞেস করেনি। যে মানুষটা আমাকে অ্যারেস্ট করলো আমি মানুষই বলবো, তাকে মানুষই বলবো, কারণ সে মানুষ হয়েই কথাটা বলেছে। মানে অ্যারেস্ট করা কি, মানে তখন তো অ্যারেস্টের কোনো মানে কি বলে এটাকে, না 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 অ্যারেস্টের কোনো কি কি জানি বলে এটাকে, পারমিশন, ওয়ারেন্ট, হ্যাঁ ওই অ্যারেস্ট মানে ওই ওই পারমিশনটাও ছিল না, বা আমার বাসা সার্চ করারও কোনো পারমিশন তাদের কাছে ছিল না। তারপরও যেটা করেছে সেটা নিয়ে কিন্তু আমি কোনোভাবেই কোনো কথা বলিনি। আমি শুধু জিজ্ঞেস করেছিলাম, আপনাদের এরকম অনেক ক্যামেরার সামনে থেকে আমার বাসা থেকে কিন্তু আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তো আমি আজকে হাসছি কেন জানেন? আমি হেসে হেসে কথাগুলো কেন বলতে পারছি জানেন? ওই দিন যখন ওই ব্যক্তিটা পুরো ঘটনাটা কিন্তু একদম, সে কত মিনিটে, অনেক লং টাইম ধরে কিন্তু বলছিল শুরু থেকে শেষ পর্যন্ত, উনি সে বাসা যাচ্ছে কি করতেছে, তারপরে মাঝখান থেকে তাকে বলা হয়েছে যে তুমি ওর বাসায় যাও, ওনাকে নিয়ে আস, মানে হয় না যে ওর মধ্যে তুমি ইনভলভ হও, প্রত্যেকটা বিষয় কিন্তু সে একদম পয়েন্ট বাই পয়েন্ট যখন বলেছে, তখন বলছি ভাই কী দরকার ছিল এত কিছু বলার? জানেন এটা কেন দরকার ছিল? কারণ আমি সত্যি ছিলাম। এটা 6টা বছর এই জন্যই মনে হয় আমি বাইচাছি ভাই, খালি ধৈর্যটা ধরতে হয়, আর আমি ধৈর্য ধরছি ভাই, সত্যি আমি অনেক ধৈর্যশীল। আমি একটা জায়গাতে আমি অনেক প্রমাণ পাইছি যে আমি আসলে এই জায়গাটায় কখনোই কথা বলি নাই, অ্যান্ড এটা আমার সাথে কিভাবে ঘটছে আপনার সবার চোখের সামনে ঘটছে, অ্যান্ড সবার চোখের সামনে এটা প্রমাণিত হয়ে গেছে। আমি যে কি পরিমাণ হ্যাপি অ্যান্ড কী পরিমাণ আমার মনে হয়েছে যে আমার 2টা পাখা হয়েছে, আমি অনেক রিলিফ হয়ে গেছি। আমার মনে হয় গাত থেকে সমস্ত বোঝা নেমে গেছে। আমার গুজবাম হচ্ছে, আপনারা বুঝবেন না, যদি আপনার সাথে হয়ে যায় তাহলে আপনি বুঝবেন যে কি হচ্ছিল আপনার সাথে। বিশ্বাস করেন তখন আমি যেটা দেখছিলাম যে ওনারা কনফিউজ হচ্ছিল যে এই মানুষটাকে আমরা কিভাবে উঠায় নিব, কেন উঠায় নিব, এই কোশ্চেনটা বারবার করে ওনাদের উপর মহলের কাছে জিজ্ঞেস করা হচ্ছিল যে আমরা যে নামাবো তার ভিত্তি কি, ক্যামেরা তো অনেকগুলা, সাংবাদিক অনেকগুলা হচ্ছে মানে একদম আমজনতা, তারা যদি জিজ্ঞেস করে তো আমরা কি উত্তর দিব, সেই উত্তরটা ওনারা বারবার করে উপর মহলে জিজ্ঞেস করতেছিল। দেন ওদের কাছে কোনো উত্তরটা ভালো করে আসে নাই, ক্লিয়ার কোনো উত্তর ছিল না। আপনারা কেন তখন জিজ্ঞেস করছিলেন না যে পরিমণিকে কেন নিয়ে যাওয়া হচ্ছিল? ওনাকে মাঝখানে বসান, আমি তো ওনাদেরকে টাকার কথা বলছি। যে কোশ্চেন করবেন তার মাঝখানে বসা উচিত, জানেন? মানে আপনার ওই সময় তো একটা মামলা হয়েছিল, মামলাটা মনে হয় এখন পর্যন্ত শেষ হয়নি। হ্যাঁ, মামলাটা কোনো ব্যক্তি দেয় নাই, তারা বলছিল যে আমি নাকি বিভিন্ন মানুষকে ডিস্টার্ব করি, ব্ল্যাকমেল সামথিং, নানা ধরনের জিনিসপত্র বলছিল। যেহেতু ঘটনাটা মিথ্যা প্রমাণ হয়েছে, এখন কি আপনি চান কিনা রাষ্ট্রের কাছে যে মামলাটা আসলে একটু ডিসমিস হয়ে যাক? বা আমি জানি না, এখন পর্যন্ত আমি রাষ্ট্রকে ফোর্স করি নাই, বা আমি আহাজারি করে বলি নাই যে এই দেখেন এই মানুষটা এভাবে বলছে এখন আমাকে ছেড়ে দেন। আমি এভাবে বলবো না, আমি আইনের উপরে বিশ্বাসী, যতদিন টাইম লাগে, যেভাবে লাগে, যত বছর ধরে আজিরা দিতে হয় ভাই তত বছর ধরে দিব। তারপরও আমি আইনের উপরে বিশ্বাস রাখি যে কোনো না কোনো একদিন, যে যেভাবে এভাবে সামনে আসছে যে আমরা তাকে খুব ভুলভালভাবে অ্যারেস্ট করছিলাম, শুধু খালি অ্যারেস্ট করছিলাম, যেভাবে সামনে আসছে আপনাদের সবার সামনে, আমার মনে হয় আদালতও সেই সম্মানটা দিয়ে আমাকে ফেরত দিবে যে তুমি নির্দোষ, যাও বাড়ি যাও।